কি নাম আপনার? আমার নাম তন্মনা। তন্মনা, খুবই কিউট একটা নাম। থ্যাংক ইউ সো মাচ। কি রাখছে এই নামটা? ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, আমরা 2 বোন জমজ। তো ডাক্তার ডেলিভারি পরে হচ্ছে আম্মুকে রিকোয়েস্ট করছে যে আমি রাখতে পারি, নাম হয়ে গেছে ওই নামটাই। আপনার বোনের কি নাম? আনমনা। আনমনা আর তন্মনা। তন্মনা, একটু জোস নাম। ওকে, 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। শুধু রাতে একা হাঁটার ইচ্ছা? আচ্ছা, আর কি কি ইচ্ছা? ভাইয়া, পুরুষ দরকার, পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে। তারা আমাদের গার্ডিয়ান, তাদের দরকার। কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা, কাউকে ছাড়া আমার হাঁটতেই হবে। আমি দেখবো কেমন লাগে রাত 3টা বাজে, 2টা বাজে। রাতে কি আপনার কখনো একা হাঁটা হয় নাই? কখনো হাঁটা হয় না সেভাবে একা রাতে। এই জন্য রাতেই হাঁটতে হবে। দিনে তো হাঁটা হয়েছে, কিন্তু রাতেই হাঁটতে হবে। কেন হাঁটা হয় নাই একা? মেয়ে বলে হাঁটা হয় না। যখন পুরুষ থাকবে না তখন হাঁটা হবে, অবশ্যই হাঁটা হবে। একটা ছেলের কোন কোন দিক আপনাকে অ্যাট্রাক্ট করে? আই কন্টাক্ট। আই কন্টাক্ট? ইয়েস, ইয়েস। এবং সেটা গোপনে হতে হবে। গোপনে কিরকম? দেখাচ্ছি। টাইপের গোপনে লুকিয়ে খেয়াল করতেছে এমনটা। हाय हाय इतना सुकून। আপনি একটা ছেলের কিসে আটকান মূলত? ব্যক্তিত্ববোধ, আর হচ্ছে তার কথা বলার ধরন, তার যে সফটনেস, নরম স্বভাবের যে ব্যক্তিত্ববোধ, সেটাতে আমি আটকাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার পার্সোনালিটি, টোটালি। হ্যাঁ, এটা ছাড়া আমার কিচ্ছু না, দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। ছোট্ট একটা চাওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এর বেশি আর দরকার নেই তো। এর বেশি দিয়ে কি হবে? পার্সোনালিটি ম্যাটার। টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা পরে ভাববো, কিন্তু দরকার, ওটা দরকার। হ্যাঁ, কেমন ছেলে পছন্দ, এগুলো কেমন মেয়ে পছন্দ, এগুলো কোনো কোশ্চেন না ভাইয়া। আমরা পণ্য না, আমরা বেছে বেছে হবে না, বেছে বেছে হবেই না। হ্যাঁ, কিভাবে বেছে বেছে হবে? আমরা কি তেল সাবান কিনতে আসছি যে আমার মেরিলটাই লাগবে, আমার সানসিল্কটাই লাগবে? না, যেটা ভালো আমার স্যুট করবে দরকার নেই, আসবে যে আসার আসবে, বেছে বেছে হবেই না। এখন পর্যন্ত জীবনে কয়বার প্রেমের প্রস্তাব পেয়েছেন? ভাইয়া, গোনা হয়নি এগুলা। ওগুলাকে আমি প্রপোজাল ধরবো না, ওগুলো গোনাও হয়নি, এগুলা করতে চাই না ভাইয়া। রিলেশনশিপে কারা চিট করে বেশি, ছেলেরা নাকি মেয়েরা? ভাই, আমার আইডিয়া নাই, আমি কখনো যাইনি। আপনার জীবনে কেউ একজন আছে? না না না, স্পেসিফিকলি নাই? না। এখন একটু ভালো লাগতেছে আমার, কেন জানি না। আপনি কোনটাকে প্রেফার করেন, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ। কেন? আমি আগে জানতে চাই না, সাসপেন্স আমার ভালো লাগে, আমি তাকে পরে জানবো। সাসপেন্স ভালো লাগে? আচ্ছা, তারপর আর কি ভালো লাগে? অল্প কথা বলো। বিয়েটা হচ্ছে, ভালোবাসাটা কিছুদিন পর থাকবে না, একদমই থাকবে না, যেটা আমি বিশ্বাস করি। থাকবে হচ্ছে রেসপেক্ট, ভরসা, ট্রাস্ট, বন্ধুত্ব, এগুলো থাকবে, এগুলা নিয়েই থাকতে হবে। ভালোবাসা হচ্ছে ওই কি বলে, কোন জায়গায় যেন পড়লাম, 3 মাস থাকে না 4 মাস থাকে, এমন একটা পড়েছি কোথাও যেন, ওগুলো থাকবে না। আমাকে মেনে নিতে হবে যে আমার যদি এখানে থাকতে হয় তাহলে আমাকে কি বলে, বন্ধু সুলভ হয়ে থাকতে হবে, নরম থাকতে হবে, ট্রাস্ট করতে হবে, ভরসা করতে হবে, এগুলো। আপনি যদি একদিন ঘুম থেকে উঠে শোনেন আজকে আপনার বিয়ে, তখন আপনি কি করবেন? ভেগে যাবো। ভেগে যাবে? অবশ্যই ভেগে যাবো। ভেগে না গেলেও আমাকে জোর করে বসাতে পারবে না। আমি অনুপম না আমি যে আমাকে বসাতে পারবে, আমি মামার কথায় চলবো, এমনটা হবে না। আপনার ফিউচার হাজবেন্ডের এক্সপেক্টেড স্যালারিটা কত হতে পারে? ভাই, আমি এটা ভাবতে চাচ্ছি না ভাইয়া। এই কোশ্চেনটা হচ্ছে ছেলে দেখতে আসলেও প্রশ্ন করা উচিত না, সেখানে আমি কিভাবে ভাববো? অন্যান্য মেয়েরা ভাবতে পারে, আমি ভাবতে চাই না। আপনাকে ইমপ্রেস করতে হলে একটা ছেলেকে কি করতে হবে? ছেলেকে কিছুই করতে হবে না। কেন? কি বলেন? আমাকে যদি সে পাত্তা না দেয় আরো বেশি ভালো। কি আশ্চর্য কথা! আরো না পাত্তা না দিলে আমি বুঝবো যে না, তার মধ্যে ওই গোরামি স্বভাবটা আছে, যে সে আমাকে চাচ্ছে না, কিন্তু মনে মনে সে একদম পড়েই যাচ্ছে, ডুবেই যাচ্ছে, তেমনটা। ছেলেরা শেখেন, ভাইরা আমার শেখেন, মানে কি করলে মেয়েরা পাত্তা দেয় শেখেন। এমনিতে আপনার কি করা হয়? আমি হচ্ছে স্টুডেন্ট। কিসে পড়া হচ্ছে? আমি অনার্স সেকেন্ড ইয়ারে। ফিউচার প্ল্যান কি, মানে পড়ালেখা করে? ফিউচার প্ল্যান হচ্ছে সত্যি বলতে ভালো মানুষ হব,
ভালো এবং শখের কিছু করব, যেখানে আমি সুখ পাবো। আমার অন্য কিছু ভাবতে হবে না, মানুষের সাথে দ্বন্দ্ব থাকবে না, আমি নিজের মতো কাজ করছি। এবং আমার একটা ইচ্ছা হচ্ছে সবাই মানুষ যেন আমাকে ভালোবাসে, মানুষকে আমাকে ভালোবাসতেই হবে, বাসতেই হবে, পছন্দ করতেই হবে, এমনটাই। কিন্তু আমি আসলটাই থাকবো। সেকেন্ড ইয়ারে পরে সে স্টাডিও করছে, মানে চাকরি করে, আবার একটা স্টলেও সে আছে। এত কিছু মানে সামলান কিভাবে? এইভাবে চাইলে সম্ভব, চাইলে পারবেন, আর না চাইলে আমি একটা বাদ দিয়ে দিব, পারতেছি না, এভাবেও বলা যায়। কিন্তু চাইলে আপনি ম্যানেজ করতে পারবেন, ওই যে ইচ্ছে থাকলে উপায় হয়, এভাবে চাইতে হবে আপনাকে। এই মুহূর্তে আপনার লাইফে কিসের অভাব? ঘুম ঘুম হচ্ছে না ভাইয়া, ফাইনাল চলতেছে, আমার সেকেন্ড ইয়ার ফাইনাল চলতেছে, আমি ঘুমাতেই পারতেছি না। পড়বো কি হচ্ছে, আবার আমি একটা পার্ট টাইম জবও করি, ওটা করতেছি, আবার এখানে আসতেছি, এই জন্য আমার ঘুম হচ্ছে না। এই মুহূর্তে আমার ঘুমটা দরকার। হারিয়ে ফেলা কোন জিনিসটা আপনি ফিরে পেতে চান? চুল চুল নাই? চুল আমার আরো ঘন ছিল, আচ্ছা, হ্যাঁ এখন তেমনটা পাচ্ছি না, টাইফয়েডে পরে সব শেষ, এই জন্য আমি আগের মতো চুলটা চাই, ঘন কালো রেশমি। আপনার সেলিব্রিটি ক্রাশ কে? নাই ভাইয়া, নাই নাই নাই, সরি নাই। এত স্টার আমাদের আশেপাশে, হলিউডে একজন আছে জনি ডেপ, জনি ডেপ। তো যদি তাকে আপনি সামনে পান কখনো, আপনি তখন কি করবেন? সালাম দিব, আর কিচ্ছু করব না, আমি সালাম দেব, হ্যাঁ সালাম। জাস্ট সালাম, আর কিছু বলা নেই। হাই হাই না ভাইয়া। আপনি এই বয়সেই এত ট্যালেন্টেড এবং এত হিউমারাস কিভাবে হলেন বলেন তো? বাবা জিনগত, বংশগত, আর কিছুটা হচ্ছে আশপাশ থেকে রপ্ত করা। আমার বাবা অনেক ভালো মানুষ, রসিক, হ্যাঁ জিনিয়াস। যেমন বাবা সেরকম মেয়ে। হ্যাঁ, আমার বাবার গল্প আমি সব জায়গায় করি। আমার বাবাকে মানে যেই দেখা করছে, কথা বলছে, সবাই আমার বাবাকে পছন্দ করছে, এই জন্য।